এর মতো যে পাথর, সেই পাথরগুলো সেখান থেকে উদ্ধার করা গেছে। এখন যেটি চলছে সাদা পাথর এলাকায়, সেটি হচ্ছে কিছুক্ষণ পর জেলা প্রশাসক এখানে আসবেন উদ্ধার কার্যক্রম পরিদর্শন করার জন্য। এই জন্য কিন্তু আপনি এখন লক্ষ্য করবেন এই যে উদ্ধার কার্যক্রমটা বেশ আপনার এখন চোখে পড়বে। অনেকগুলো নৌকা এসেছে এবং সবগুলো প্রায় 8 থেকে 10টি নৌকা এসেছে। আশপাশে যেগুলো স্তূপ করে রাখা হয়েছিল যেই পাথরগুলো, সেগুলো গতকাল জব্দ করা হয়েছিল এবং আজ এগুলো এই সাদা পাথর এলাকায় এনে আগের জায়গায় এগুলো রেখে দেওয়া হচ্ছে, অর্থাৎ আগের মতোই সেগুলো বিছিয়ে দেওয়া হচ্ছে। এখানে যে পর্যটকরা আছেন, আপনি জানেন যে এই সাদা পাথর নেই, এই কথা শুনেও কিন্তু কিছু পর্যটক এখানে এসেছেন এবং তারা যেটি বলছিলেন, এই পুরো যজ্ঞ দেখে তারা বলছিলেন যে অ্যাকচুয়ালি যারা এই অপরাধের সঙ্গে জড়িত ছিল, যারা এই লুটপাটটা করেছে, তারা এই আশপাশেরই মানুষজন, তারা জানেন। তারপরও তাদেরকে শাস্তির আওতায় না এনে অথবা দৃষ্টান্তমূলক যে সাজা, সেই সাজা না দিয়ে শুধুমাত্রই যদি পাথর প্রতিস্থাপন করা হয়, তাহলে এই সমস্যাটার আসলে সমাধান হবে না। কারণ প্রশাসন আসলে যেই পদ্ধতির মধ্য দিয়ে চলে, সেই পদ্ধতির জায়গা থেকেই আমরা দেখেছি এমন বড় ধরনের একটা অভিযান করতে তাদের লম্বা সময় লেগেছে এবং গতকাল তারা পুরো সমন্বিত একটি মিটিং করেছেন, মিটিং করে 5 দফার সিদ্ধান্ত নিয়েছেন। এবং আমাদের যে বিষয়টি জানার, সেটি হচ্ছে, যেমন আপনি জানেন নিশ্চয়ই, হাইকোর্ট থেকেও একটি নির্দেশনা এসেছে 7 দিনের মধ্যে আগের জায়গায় ফিরিয়ে দেওয়ার। সেই নির্দেশনা তারা কিভাবে বাস্তবায়ন করবেন, ফুটেজে আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। এরই মধ্যে জেলা প্রশাসক তিনি এই সাদা পাথর এলাকায় চলেও এসেছেন, তিনি পরিদর্শন করছেন। তার সঙ্গে প্রশাসনের যত কর্মকর্তারা আছেন তারা সবাই কিন্তু এরই মধ্যে জয়েন করেছেন। জেলা প্রশাসক পুরো পরিদর্শন শেষ করার পর আসলে এই প্রশ্নগুলোর উত্তর আমরা জানতে চাইব, 7 দিনের মধ্যে কতটুকু পাথর